ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে আহ, জুলাই আগস্ট আমাদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছে। যে চেতনা আমাদের জাগ্রত আছে, জুলাই আগস্ট রক্তের বিনিময় আমরা স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা অনেকেই বলছেন, কিন্তু এই জুলাই আগস্টটার পরে ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী পালিয়ে যাবার পর এখনো যদি রাজনৈতিক বিদদের মধ্যে পেশেন্স না থাকে, ধৈর্য না থাকে, ছাড় দেওয়ার মানসিকতা না থাকে। আমার প্রথম আলোচক ব্যারিস্টার সাহেব যে কথাটা বললেন যে জামাত সবসময় ভুল রাজনীতি করে, 1971 সালের সেই ভুলের খেসারত তাদেরকে এখনো দিতে হচ্ছে। এবং ডাক্তার তাহের সাহেব, যিনি, যাকে আমি খুব ভালো জানি, উনি আবার বলছেন একবারের জন্য পিআর হতে চাই। আমি আপনার এই অনুষ্ঠানও বলেছিলাম, পিআর একটা ভোগাস পলিসি, এটা একটা ইন্ডিয়ান পলিসি। একটি ঝুলন্ত পার্লামেন্ট করবার জন্য, একটি জাতিকে ধ্বংস করবার জন্য একটা পিআর। তার মানে এই পিআর যদি এখন জামাত অ্যাডামেন্ট হয়ে যায় এটা বাস্তবায়ন করবার জন্য, পরবর্তী নেক্সট জেনারেশন জামাতের তারা এটা নিয়ে ভুক্ত হবে। কারণ আপনি দেখেন নেপাল এবং ইসরায়েল এখন যে পাখির মতো মানুষ মারছে, সেখানে কোনো স্থায়ী সরকার নেই। নেপালেও তো পিআর পদ্ধতি, এই অঞ্চলে নেপালে পিআর পদ্ধতি রয়েছে, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং স্টেবল গভর্নমেন্ট হয়নি তাদের। পিআর যদি হয় তাহলে আপনি সকালে একজন প্রধানমন্ত্রী, দুপুরে একজন, বিকালে একজন, তাহলে আপনি স্থায়ী সরকার পাচ্ছেন না, মানে ঝুলন্ত একটা পার্লামেন্ট থাকবে। সুতরাং জামাত এখন যেটা নিয়ে রাস্তা নামছে, এটা ঘোষণা দিয়েছে ভিতরগত একটা, আমি যেটা শুনেছি দুটো কৌশল, সেটা হচ্ছে বার্গেনিং এর জায়গায় যাওয়া, মানে সামনের নির্বাচনকে সামনে রেখে বার্গেনিং এর জায়গায় যাওয়া, অথবা যে কোনো মূল্য হোক আমাকে ক্ষমতা আসতে হবে। এখন তারা ডাকসু বার্গেনিংটা কি, মানে দর কষাকষিটা কিসের? ভোটের সিটের কয়টা আসন পাবে সেটা, এবং জামাতের ভিতরে যে জিনিসটা ঢুকেছে সেটা হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। তারা বাংলাদেশের জন্য কে কি করতে পেরেছেন ইতিহাস তো সাক্ষী দেয়। আমার তার সাথে মাহমুদুর রহমান মান্নাস ভাইয়ের সাথে, উনি যিনি মেধাবী এবং ডাকসুর বিপি ছিলেন, তার সাথে আমার কথা হয়, এখনো তিনি ক্ষমতা আসতে পারেননি। এখন জামাত যে বিষয়টা ডাকসু এবং জাকসুকে নিয়ে আসে, তাদের সে সফলতাকে নিয়ে আসে, এই সফলতা তো স্থায়ী না, ডুয়েবল না। এটা হচ্ছে ছাত্রদের একটা সাকসেস। সেই সাকসেস দিয়ে আপনি 300 আসন কিভাবে ইয়ে করবেন? আজকে যারা বৌদ্ধ শ্রেণী, যারা জ্ঞানী বুদ্ধিজীবী, তারা সবাই উচ্চকক্ষে পিআর চাচ্ছেন, নিম্ন কক্ষে পিআর চাচ্ছেন না। কিন্তু জামাত উচ্চকক্ষ চাচ্ছে, নিম্ন কক্ষ চাচ্ছে। নিম্ন কক্ষে যদি পিআর হয় তাহলে আমি ভোট দিলাম আপনাকে, এমপি হলো ব্যারিস্টার সাহেব, উনি, আমি জানি না কে ব্যারিস্টার এমপি হচ্ছে আপনার, তাহলে আপনি বিভিন্ন দেশের উদাহরণ দিচ্ছেন, সেখানে যে ব্যর্থতাগুলো, সেগুলো তো আপনি সামনে নিয়ে আসছেন না। আর বাংলাদেশ কি পিআর করবার জন্য যোগ্য কিনা, যুক্তি বাংলাদেশের পজিশনে আছে কি, প্রেক্ষাপটটা সেই অনুযায়ী না। কিন্তু পিআরেরও তো কিছু ভালো দিক রয়েছে। ভালো দিক রয়েছে, এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না। কারণ এই দেশের মানুষ প্রার্থী দেখে, তার চরিত্র আদর্শ দেখে, তার দীর্ঘদিনের অবস্থান দেখে তারা ভোট দিবে। কিন্তু আমি ভোট দিলাম একজনকে, আমার অপরিচিত একজনকে পরবর্তীতে নমিনেশন দেয়া হলো, তাহলে আমি মুখ ফিরিয়ে নিব। এটা একটা ব্যর্থ এবং ভোগাস পলিসি। আমি উদাত্ত আহ্বান জানাবো, জামাত এর থেকে সরিয়ে আসবে এবং আমরা যে জুলাই আগস্টের এই যে সনদটা, আমাদের দরকার সনদটা তৈরি করা। সনদ নিয়েও তো এখনো খুব না, এটা সবাই, জামাতের উচিত এখন সময় দীর্ঘায়িত হচ্ছে, জামাত বিএনপি টার্গেট হওয়া দরকার ওই দিকে যাওয়া। এখন তারা সংবিধানের আলোকে আমরা ইলেকশন করব, সেখানে তো পিআর নাই। আপনি পিআর ছাড়া, সংবিধানে নাই, আপনার পিআর কিভাবে ইলেকশন করবেন? বরঞ্চ আমাদের ছাত্ররা যেই লক্ষ্যে ফ্যাসিবাদ মুক্ত করেছে, আমরা যারা ফ্যাসিবাদের শিকার,
তাদের কথা স্পষ্ট কথা হলো জুলাই সনদ দরকার দেশে আমূল পরিবর্তনের জন্য। আগামী রাষ্ট্র কাঠামো পরিচালনা যারা করবেন তাদেরকে গাইডলাইন দেওয়া, কিন্তু সেই তাদেরকে সনদের চার্টার দেওয়া। আমার কথা হচ্ছে সনদের বিষয়টা আসছে না, আমাদের কাছে যে সমস্যাটা আছে সেটা দরকার। হঠাৎ করে পিয়ার কেন আপনার সামনে আসবে? পিয়ার নিয়ে একটি শক্তিশালী দল জামাত, তারা কেন পিয়ার নিয়ে এত মরিয়া হয়ে পড়েছে? এটা তো আমাদের দেশে এই প্র্যাকটিস নাই, এই কালচার নাই, আমরা এই কালচারে প্রতিষ্ঠিত হইনি। এটা সময় লাগবে, ইট উইল টেক টাইম, অনেক সময় লাগবে। তো সুতরাং জুলাই আগস্টের যে এই চেতনা, এই চেতনাকে ধারণ করবার জন্য যে বিষয়গুলা, যে কলা কৌশলগুলা করবার দরকার, সেটার দিকে আমাদের ফোকাস করবার দরকার। সেটার দিকে ফোকাস না করে আগামী ইলেকশনকে যেন না হয় বাধাগ্রস্ত করা। আমি ক্ষমতা আসবো কিনা, আমি যখন আসবো না তাহলে নির্বাচন হতে দেব না। আমার এমনও একটা কেন যেন মনে হয় সরকারের ভিতরে একটি অংশ চায় না ডক্টর ইউনূস যে কমিটমেন্ট নিয়ে ফেব্রুয়ারিতে ইলেকশন করবার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন হোক। সুতরাং এটি আমাদেরকে দেখতে হবে। আমরা কোনো রকমে একটি গণতান্ত্রিক নির্বাচন, মানুষ নির্বাচনমুখী, ভোট দেওয়ার যে আমেজ, সেটা গত 19-20-22 বছর ভোট দিতে পারেনি, তরুণ প্রজন্মে ভোট কি জিনিস বুঝে না, জি। তাদেরকে ভোটে যেতে হবে। আর এই যে মব কালচার হলো, সুশাসন নাই,